হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমি এখন আছি বালিয়াকান্দি টু মধুখালী রোডে। আমি আজ যাচ্ছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার একটি প্রাচীন নিদর্শন দেখার জন্য। জায়গাটার নাম হলো মথুরাপুর দেউল বা মঠ। আমি যখন আগে মধুখালী টু জামালপুর রোডে যেতাম তখন রাস্তার পাশেই দেখতাম মঠটি। তো আজকে একটু যাচ্ছি সময় নিয়ে জায়গাটি সম্পর্কে নিজে কিছু জানার জন্য ও আপনাদের সকলের সাথে স্থানটি সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করার জন্য। আসলে বৃষ্টি আমার পিছু ছাড়তেই চায় না। আমি লাস্ট যখন কামারখালী সেতুতে গিয়েছিলাম তখন বৃষ্টির কারণে ব্লগটি ভালো মতো করতে পেরেছিলাম না। যারা আমার কামারখালী সেতুর ব্লগটি মিস করেছেন তাদের সুবিধার্থে ভিডিওর লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে যুক্ত করে দিব, আপনারা দেখে নিতে পারেন। আশা করি উপভোগ করবেন। তো বৃষ্টির মধ্যেও চলতে চলতে চলে আসলাম মধুখালী চিনি কলের সামনে। মথুরাপুর দেউল আর সামান্য একটু গেলে হয়তো দেখতে পারবো আমরা। তো বন্ধুরা, অবশেষে চলে আসলাম আমার গন্তব্যে। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম মথুরাপুর মঠে। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মথুরাপুর মঠ। বন্ধুরা, এখানে আমি আসলাম প্রথমবারের মতো। তো এটা যেহেতু প্রাচীন একটা নিদর্শন, তো আমি চেষ্টা করব এটা সম্পর্কে বিস্তারিত আপনার সাথে শেয়ার করার। যতটুকু তথ্য এখানে আমি দেখতে পেয়েছি সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। মথুরাপুর দেউল। মথুরাপুর দেউল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে অবস্থিত। এটি ফরিদপুর শহর থেকে 36 কিলোমিটার পশ্চিমে এবং মধুখালী থেকে 3 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই মঠ কে নির্মাণ করেছিলেন সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ফরিদপুর যশোর জেলার এই অঞ্চলে একটি জনপ্রবাদ আছে যে রাজা প্রতাপাদিত্যকে যুদ্ধে পরাজিত করে সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ এই বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন। মানসিংহের সঙ্গে প্রতাপাদিত্যের কোনো যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে মানসিংহ জয়লাভ করেছিলেন। এমন কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। সপ্তদশ শতাব্দীতে সংগ্রাম সিংহ নামে এক ফৌজদার ভূষনাতে ছিলেন। তিনি বহুকাল ধরে এই অঞ্চলের ফৌজদার ছিলেন বলে জানা যায়। যশোর ও ফরিদপুরের আরও একটি জনপ্রবাদ মতে এই সংগ্রাম সিংহ মথুরাপুর দেউল নির্মাণ করেছিলেন। এর স্থাপত্যিক শৈলী অনুযায়ী এটি সপ্তদশ শতাব্দীর বলে ধারণা করা হয়। 12 কোণ বিশিষ্ট এই মঠ এদেশের মন্দির শিল্পের এক অপূর্ব নিদর্শন। প্রায় 3 মিটার পর্যন্ত সোজা উপরে ওঠার পর মঠটি সামান্য সরু হয়ে উপর দিকে উঠেছে, কিন্তু এর চূড়া এখন সমতল এবং মাটি থেকে এখন প্রায় 21.2 মিটার উঁচু। আগে এটি আরও উঁচু ছিল বলে জানা যায়। এর দেয়ালে টেরাকোটার চমৎকার অলঙ্করণ রয়েছে, যেখানে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন দৃশ্য উপস্থাপিত রয়েছে। মঠের ভিতরে ছোট্ট একটি কক্ষ রয়েছে। দক্ষিণ দেয়ালে আছে সেই কক্ষের একটি মাত্র প্রবেশপথ। অর্ধগোলাকার খিলানের সাহায্যে নির্মিত এই প্রবেশপথটি অপেক্ষাকৃত নিচু এবং উপরের অংশ খাঁজকাটা। ভিতরের কক্ষে কোনো বিগ্রহ নেই, ছিল বলে প্রমাণ পাওয়া যায় না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।